প্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আজকের এই লাইভ থেকে শুভ সন্ধ্যা। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আর সবার কাছে অনুরোধ করি, প্রথমেই আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আপনারা না বললে তো আবার লাইভ শেয়ার করেন না, এই জন্য এটা প্রতিবারই লাইভে এসে আপনাদেরকে মনে করিয়ে দিতে হয় আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য কি সেটা মনে করিয়ে দিতে হয়। বলার পরেও দেখা গেছে আপনারা আপনাদের আসলে দায়িত্বটা সবাই পালন করেন না। কারণ আপনারা যদি সবাই দায়িত্ববান হতেন, দায়িত্ব পালন করতেন, তাহলে এতদিনে আমাদের পে স্কেল হয়ে যেত। আমরা যতদিনে সবাই দায়িত্বশীল না হব, ততদিনে আসলে আমাদের এই পে স্কেল কতটুকু বাস্তবায়ন হবে আমরা জানি না। সবাইকে দায়িত্ববান হতে হবে। আমি আপনাদেরকে একটা গল্প বলি, যাদের হাতে সময় আছে গল্পটা শুনে নেবেন। কোনো এক জঙ্গলের অনেকগুলি গাছ ছিল। তো যখন লোহা আবিষ্কার হয়, তখন ওই জঙ্গলের গাছগুলি ভয় পায়নি। তারপরে সেই লোহা দিয়ে যখন কুঠার তৈরি করা হয়, তখনও ওই জঙ্গলের গাছগুলির মধ্যে কোনো ভয় আসেনি, কোনো ভয় পায়নি। কিন্তু ওই কুঠারের মধ্যে যখনই গাছের একটা কাঠ যুক্ত করা হলো, ঠিক তখনই ওই গাছগুলোর ভয় পেতে শুরু করলো। তখনই তাদের ভিতরে ভয় কাজটা আরম্ভ করলো। তখন কেউ জিজ্ঞেস করলো যে এই যে লোহা আবিষ্কার হলো, তারপরে সেই লোহা দিয়ে কুঠার বানানো হলো, তখনও তোমরা ভয় পেলে না, কিন্তু এই কুঠারে যখনই একটা কাঠ সংযুক্ত করা হলো সেই জঙ্গলের, তাহলে এখনই কেন তোমরা ভয় পাচ্ছ? তখন ওই গাছের মধ্যে, জঙ্গলের মধ্যে সবচাইতে বড় যে গাছটা ছিল, সেই গাছটা বলল যে যতক্ষণে লোহা আবিষ্কার হলো, কুঠার আবিষ্কার হলো, ততক্ষণে কোনো গাছ ভয় পায়নি, কিন্তু যখনই গাছের একটা টুকরা ওই কুঠারের সাথে সংযুক্ত করা হলো, তখনই তাদের মধ্যে ভয় কাজ করা হলো। অর্থাৎ শত্রু যদি ঘরের মানুষ হয়, তাহলে সেখানে ভয় তো অনিবার্য থাকবেই। ওই কুঠার দিয়ে, ছোট্ট একটা কুঠার দিয়ে কখনোই আসলে গাছ কাটা সম্ভব হতো না। যতক্ষণে ওই কুঠারের সাথে একটা কাঠ, এক টুকরো কাঠ যুক্ত করা হলো, তখনই সেই কুঠারের শক্তি অনেক বেড়ে গেল। অর্থাৎ একটা কুঠোর দিয়ে আপনি হাত দিয়ে কেটে কেটে একটা গাছ কাটতে পারবেন না, কিন্তু যখনই ওই কুঠারের মাথায় লম্বা একটা কাঠ সংযুক্ত করা হলো, তখনই সেটা দিয়ে যখন কাটা শুরু করবে, মানে কুঠারের শক্তি অনেক বেড়ে গেল। তার মানে হচ্ছে যে ঘরের শত্রু বিভীষণ, একটা কথায় আছে। বিষয়টা হলো আসলে ঠিক তেমনই, যে ঘরের মধ্যে যদি শত্রু থাকে, তাহলে সেইখানে, সেই ঘরে যত শক্তিশালী হোক, তাদের ধ্বংস হওয়া অনিবার্য, বা তাদের ক্ষতি করাটা খুবই সহজ। আমরা দেখেন, পে স্কেল নিয়ে আন্দোলন করছি অনেক দিন থেকে, আমাদের এত এত সংগঠন। দেখেন, সেই পে কমিশনের মত বিনিময় সভায় আমরা প্রায় 200-রও বেশি সংগঠন অংশগ্রহণ করেছি। আজকে সেই সংগঠনের কোনো নাম পরিচয় নেই, সে সংগঠনের কোনো হদিস নেই। 2, 4, 5টা 10টা সংগঠন মিলে আজকে যদিও কিছুটা সজাগ তারা আছে, কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর তাদেরও অস্তিত্ব নেই। অথচ প্রতিটা সংগঠনে যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, তারা হামকি ধামকি কত কিছু মারতেছে। আমরা অতীতে কি করেছি, ব্রিটিশ আমলে কি করেছি, ফেরাউনের আমলে কি করেছি, 18 সালে কি করেছি, 24 সালে কি করেছি, সেই আমলনামাগুলো বারবার ফেসবুকে তুলে ধরা হয়। ওই আমলনামা দিয়ে কি এখনকার বিচার হবে বলেন? আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এখন কাজ করছি, সারা মাঠে বিভিন্ন জায়গায় আমরা চষে বেড়াচ্ছি 22 লক্ষ কর্মচারীর দাবি বাস্তবায়নের জন্য। নিজের পকেটের টাকা খরচ করে আপনাদের জন্য ছুটে বেড়াচ্ছি, সংসার, ছেলে মেয়ে, পরিবার পরিজনকে ফেলে বিভিন্ন জেলায় প্রোগ্রাম করছি, সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি তুলে ধরছি শুধু আপনাদের দাবি বাস্তবায়ন করার জন্য। অথচ সেই সকল সংগঠনগুলি আজকে বিভিন্নভাবে, বিভিন্ন ইঙ্গিত দিয়ে তারা
বিরুদ্ধাচরণ করছে। অনেকেই বলছে ভিউ ব্যবসায়ীদের কথায় কেন কান দেন, ভিউ ব্যবসায়ীদের সাথে আপনারা কেন থাকেন, এটা সেটা কত কিছু বলে বেড়ায়। তাহলে পে স্কেলের শত্রু কি অন্য কেউ? পে স্কেলের শত্রু তো আমাদের ঘরের মধ্যে, ঘরের শত্রু তো আমাদের সংগঠনই বিভীষণ। আমাদের অনেক নেতা কর্মীরা আছে, অনেক, মানে আমি বলবো এরা নেতা নামের কুলাঙ্গার, নেতা নামের এরা মাতাল। এই সমস্ত মাতাল লোকেরা বিভিন্ন ভাবে তারা প্রচার করে বেড়াচ্ছে যে পে স্কেলের জন্য কেউ কাজ করছে না। মানে আপনারা তাদের পোস্ট দেখলেই বুঝবেন যে আসলে তারা কি বলতে চায়, তারা কি বলছে আর তারা কি করছে। তাদের কথা, তাদের কমেন্টস গুলি, তাদের পোস্ট গুলি দেখলেই বুঝবেন যে আসলে তারা কি করছে আর আমরা কি করছি বলে। মানে বুঝাইতে চাইছি আমি এটাই যে পে স্কেল বাস্তবায়ন কিভাবে হবে বলেন? পে স্কেলের শত্রু তো আমাদের ঘরেই। তারপরও এই যে শেষ সময় এসে আমরা দেখি বিভিন্ন পত্রিকায়, মিডিয়ায় প্রতিদিন আপডেট দিচ্ছে পে স্কেলের পেনশনাররা 100 গুণ বাড়তেছে, তারপরে এইটা হচ্ছে ওইটা হচ্ছে, এত কিছু যে মিডিয়ায় নিউজগুলি প্রচার করতেছে। এই নিউজগুলি আসলে কোথা থেকে আসতেছে? এই নিউজগুলি আসলে কোথা থেকে হচ্ছে? যদি সরকারি নীতি নির্ধারক না এই বিষয়গুলিকে মিডিয়ার কাছে নাই বলে, তাহলে এই মিডিয়ারা বা এই নিউজ পেপার আলারা এই খবরগুলি তারা তাহলে কোথায় পায়? আমরা নীতি নির্ধারকদের কাছে এটাই বলতে চাই, আমাদের পে স্কেল নিয়ে আপনারা সুস্পষ্ট একটা বিবৃতি দিন, একটা ঘোষণা দিন। পে স্কেল দিলেও ঘোষণা দিন, না দিলেও ঘোষণা দিন যে বলেন না আমরা দিতে পারবো না। ব্যাস, আমরা অন্তত একটা সান্ত্বনা তো পাবো। আমরা এখন প্রতিনিয়ত আমাদের দাবির কথাগুলি বলে বেড়াচ্ছি, বলে যাচ্ছি, আর মিডিয়ারা সমানে তাদের প্রচার করে যাচ্ছে যে পে স্কেল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে খুশির খবর আসতেছে। আর এই কথাগুলি কারণে বাজারে দ্রব্যমূল্যের উপরে বিস্তার প্রভাব পড়ছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম পরিবর্তন হচ্ছে, দামগুলি বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের প্রশাসন নির্বাক চলচ্চিত্র, তারা নির্বাক চলচ্চিত্রের ভূমিকা পালন করছে। আরে বাবা, আমরা যারা সরকারের, আপনারা যারা সরকারের নীতি নির্ধারক হিসেবে আছেন, আপনারা একটা স্পষ্ট ঘোষণা দিন যে পে স্কেল হবে কি হবে না, তাও তো আমরা একটা নিশ্চিন্ত থাকতে পারি। আপনারা কিছুই বলছেন না, আর মিডিয়ারা সমানে সরকারের গোপন তথ্যগুলি কি হচ্ছে না হচ্ছে তারা নিউজে প্রচার করে বেড়াচ্ছে। সেটার আসলে কোনো সত্যতা আছে কিনা সেটাও আমরা জানি না। কোনটা ধরে নিব? আমরা প্রশ্ন রাখতে চাই সরকারের নীতি নির্ধারকদের কাছে। আমরা শুধু এতটুকুই বলতে চাই যে আসন্ন ঈদুল আজহার আগেই আমরা সরকারের থেকে একটা স্পষ্ট ঘোষণা চাই। আমরা পে স্কেল সুবিধা ভোগ করব 22 লক্ষ কর্মচারী, আর আমরা আমাদের এই দাবির কথাগুলি এই শেষ সময় এসেও আমরা কয়জনে দাবির কথাগুলি তুলে ধরছি?